বন্ধু বলেননি, চমৎকার বলেছেন। আপনার এই সবকটা রিকোয়েস্টই আমি রাখবো, কথা দিচ্ছি। আর এই যে খাচ্ছি, আপনাকে কিন্তু সেদিন অনেকক্ষণ আটকে রাখবো, মানে তাড়াহুড়ো করতে পারবেন না। আমি লক্ষ্য করে দেখেছি আপনি খুব ছটপট ছটপট করতে থাকেন, একদম স্থির হয়ে থাকতে পারেন না। না, আমি সেদিনকে একদম স্থির হয়েই থাক। অ্যাকচুয়ালি আমি আগে থেকে অনেক শান্ত হয়ে গেছি। দেখছি বটে, তাই। আপনার তোমার মিটিং আছে, আর মিটিংয়ে দেরি করাবো না। মোর বোধহয় এই কিছুদিন ছুটিতে থাকবে, তাই তো? না না না, ছুটিতে থাকবে কেন? তো দুদিনের ব্যাপার, এই বিয়েটি সব মিটে গেলে তারপর আবার কলেজ জয়েন করবে। বেড়াতে যাওয়া, বেড়াতে যাওয়ার একটা কথা উঠেছে, কিন্তু আমি বারবার বলেছি আমি কিছুতেই যাব না। সামনে পার্ট 2 রেজাল্ট, তারপর আবার ফাইনাল পরীক্ষা, আমি তো যেতেই পারবো না। সব মিটে যাক, তারপর না হয় দেখা যাবে। হ্যাঁ, সেই তো, বেড়াতে যাওয়া তো পড়েই রইল সারা জীবনের জন্য। এই কথাটা আপনি একদম খাঁটি কথা বলেছেন। আগামী দিনে কত সুযোগ থাকবে বেড়াতে যাওয়ার, কত জায়গায় বেড়াতে যাওয়া যাবে। সামনে পরীক্ষা, তার মধ্যে সব বেড়াতে যাওয়াটা একদমই উচিত নয়। সারা জীবন যাবো, কোনো অসুবিধা নেই। আজ আর আপনার দেরি করিয়ে দেবো না, আজ উঠবো, আমাদেরও তাড়া আছে। তাহলে ওই কথাই রইল, আপনি যাচ্ছেন, থাকছেন, খাচ্ছেন, যা যা কথা দিয়েছেন সব করছেন। একদম, অবশ্যই। সেদিনকে ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাবে না কেন, আমি পৌঁছবই। ওখানে থেকে নিজেকে সাক্ষী রেখে ধন্যবাদ করবো। বলছেন? হ্যাঁ, বলছি তো। কত কষ্টের পরে যে সেই দিনটা আসছে, সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না স্যার। এই দিনটা আসা খুব দরকার ছিল। এই দিনটা না আসলে হয়তো। বুঝেছি। এতবার বলার দরকার নেই মোহর, আমি এতটা ইনসেন্সিবল নই, এতবার বলতে হবে না। আসি, এসো। 1 মিনিট, আপনারা কিন্তু কিছু খেলেন না। আপনাকে দেখিয়ে দেখিয়ে একটা মিষ্টি খেয়েছি। না, সে তো মোহর বললো বলে। আপনার কি খাওয়ার ব্যাপারেও একে অপরের থেকে আলাদা নন নাকি? এটা সরি, এটা একদম ইনসিডেন্টাল, একদম ইনসিডেন্টাল। এখন আর খেতে পারবো না। বেশ তো, পরে একদিন এসে একদম কবজি ডুবিয়ে খেয়ে যাবো। হ্যাঁ, অবশ্যই, ইনভিটেশন রইল, কিন্তু সেদিনকে এখানে নয়, অন্য কোথাও ট্রিট দেবো। আসবেন? আসছি স্যার। হ্যাঁ, এসো। একটা কথা বলার ছিল। মোহরকে? হ্যাঁ, মোহরকে। আপনারা দুজন কথা বলুন, আমি বরং বাইরে গিয়ে দাঁড়াই। না, সেরকম কোনো কথা নয়, আপনি এখানে উপস্থিত থাকলেও কথা বলা যায়, কিন্তু শিক্ষক আর স্টুডেন্টের মধ্যে ব্যক্তিগত কথা থাকতেই পারে। কথাটা সেরে নিন। এসো, আমি বাইরে আছি। বলুন স্যার। কোন উপহার যদি তুমি পছন্দ করো? স্যার, কিচ্ছু আনতে হবে না, শুধু ফুল আনলেই হবে, সেটাই হবে বেস্ট গিফট। কংগ্রাচুলেশনস মোহর। আপনি আমাকে কেন কংগ্রাচুলেট করছেন? সমস্ত কংগ্রাচুলেশন স্যারের প্রাপ্য। তোমার এত বড় একটা দিন, তোমার কংগ্রাচুলেট না করে থাকা যায়? ঠিক আছে, তাই আসছি স্যার।
ভালো থেকো মোহর, খুব ভালো থেকো, চির সুখী হও। যতই আমি তোমার সাথে ঝগড়া করি না কেন, যতই আমি তোমাকে অপমান করি, অন্তরে অন্তরে আমি তোমার নিত্য শুভার্থী। ভালো থেকো, খুব ভালো থেকো। আর আমাকে তুমি কোনোদিনও মনে রাখোনি, আজ সেটা তুমি প্রমাণ করলে। তাই এই কথাটা বলছি না, ভুলে যাও আমাকে। তুমি আমাকে মনেই রাখোনি, ভুলে যাওয়ার প্রশ্ন উঠছে কোথা থেকে? শুধু বলবো যে নতুন জীবনে আরো ভালো থেকো। ভালো থেকো মোহর, খুব ভালো থেকো। এটা আমার কাছে কোনো ভালোবাসার রঙিন চিঠি নয় মোহর। এই চিঠিটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র, যে অস্ত্রের আঘাতে আমি ফালা ফালা হয়ে গেলাম মোহর। তুমি আমাকে শেষ করে দিলে তুমি আমাকে। মানে এমনি এমনি যাবে না তো কিভাবে? ডাক দল পিটিয়ে যাবে? স্যার এমনি এমনি কেন ওকে নিয়ে যাবে? এসিপি স্যার তো ওকে সম্মান দিয়ে নিয়ে যাবে, স্যার ওকে বিয়ে করে নিয়ে যাবে। আসবো একটু? তুমি এখানে কি ব্যাপার? কোথায় গেছিলে তুমি? একটু আগে রুমে এলাম, তুমি ছিলে না। এই খবর পেলাম যে তুমি এসেছো। আসলে জেঠুমনি অনেকক্ষণ ধরে একটা মিটিংয়ের জন্য, মানে তোমার জন্য ওয়েট করছেন। আমি ভাবলাম যে আমি ডেকে নিয়ে যাই তোমাকে। চেষ্টা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি এই ধরনের ইনফরমেশন আমাকে দিতে আসবে না। তুমি কি এই কলেজে বেহারা? আয়ু, আমার তো মনে হয় না। তাহলে তুমি আমাকে এই খবরগুলো দিতে আসো কেন? জেঠুমনি যদি আমার সাথে কোনো দরকার থাকে, জেঠুমনি আমাকে ফোন করবে, আমার সাথে কথা বলবে। আমার যদি কোনো দরকার থাকে আমি তাহলে ফোন করে কথা বলে নেব। দ্যাটস ইট। আমি তো একটা সাধারণ কথা বলেছি, এতে তো রেগে যাওয়ার কি আছে? তোমার সাথে কথাই বলা যায় না। হ্যাঁ, কথা বলা না গেলে কথা বলো না। আমি তোমাকে জোর করিনি, যে তোমাকে আমার সাথে কথা বলতেই হবে। আর অপ্রয়োজনে কথা বলা আমি একদম পছন্দ করি না। আচ্ছা, এত মেপে কি হাজবেন্ড ওয়াইফের সংসার চলে? হোয়াট? হ্যাঁ, দুদিন পরে আমাদের আশীর্বাদ, তারপরে বিয়ে। তখন তো আর তুমি অস্বীকার করতে পারবে না যে আমি তোমার ওয়াইফ। চেষ্টা, তোমাকে আবার একটা কথা বলি। তুমি খুব ডেসপারেটলি চেষ্টা করছো যে এই বাড়িতে আসার এবং আমার ওয়াইফ হোক। কিন্তু তুমি একটা কথা ভুলে গেছো, আমার কি পছন্দ এবং অপছন্দ সেটা তুমি জানো না, সেটা তোমার মাথায় নেই। প্লিজ চেষ্টা, আমার এরকম নির্লজ্জতা পছন্দ নয়। হ্যাঁ, একদম পছন্দ নয়। নির্লজ্জতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নির্লজ্জতা। যাকে এটা বোঝার মতো মেন্টাল স্টেটে তুমি নেই। বাদ দাও, এসব কথা বাদ দাও, ভালো লাগছে না। না না, আমি বুঝতে পারছি না আমি নির্লজ্জতার মতন কি কাজ করলাম। একটু মাথায় জোর দাও, তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি নির্লজ্জতার মতো কি করেছো। আমি কেন তোমায় এই কথাটা বলছি? আমাদের মধ্যে কোনো সম্পর্ক বিল্ডআপই হলো না, আমাদের বিয়েই হলো না, অথচ তুমি হাজব্যান্ড এন্ড ওয়াইফে তকমা লাগিয়ে দিচ্ছ কেন? এত দিন ধরে দুটো ছেলে মেয়ে মেলামেশা করলে তো। শাট আপ!
মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি তোমার সাথে এখন আর মেলামেশা করি না চেষ্টা। কিন্তু মেলামেশাটা তো ছিল। যেটা ছিল সেটা সেটা পাস্ট টেন্স। তারপর আমি তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক কাট অফ করে দিয়েছিলাম। ফিরে আসার পর তুমি কোনো অপশন না দেখে কনস্ট্যান্ট আমার সাথে সম্পর্কটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছো, নাথিং এলস। এটার জন্য কখনো কখনো তুমি আমাকে বাধ্য করছো, দ্যাট আই ক্যান্ট অ্যাকসেপ্ট।